পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর আমাদের বঙ্গোপসাগর। তার উত্তরে সাগরের কুল ঘেঁষা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ আমাদের বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। দেশের দক্ষিণে সুন্দরবন এবং বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা রয়েছে, যা দেশের পরিবহন ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও বাংলাদেশের দক্ষিণে কৃষি ও মৎস্য সম্পদ অনেক সমৃদ্ধ, যা অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত সব সুবিধা দেশের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে সাহায্য করবে। পর্যটন ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের সম্ভাবনা, আর এই সকল সম্ভাবনাকে বাস্তবায়ন করে দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এবার উপকূল অঞ্চলে বিশ্বের বৃহত্তম সমুদ্র বন্দর করার যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। মাতারবাড়ি থেকে কুমিল্লা বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এই বিপ্লবের মূল উদ্দেশ্য হলো বন্দরগুলোর মধ্যে সংযোগ তৈরি করে দেশের বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা উন্নত করা, যার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপুল পরিবর্তন আসবে। কুমিল্লা থেকে টেকনাফ অঞ্চল পর্যন্ত যে উপকূল ভূমি আছে, সেখানে বৃহত্তম নৌবন্দর স্থাপন করা হলে বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলি কাতারে কাতারে এসে ভিড় করবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি বাংলাদেশ দুনিয়ার সব জাহাজকে কাজ করার সুযোগ ও আশ্রয় দিতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। বাংলাদেশের উপকূল ভূমি সাগরের সঙ্গে লাগানো এক মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা বাংলাদেশের সামনে খোলা। বাংলাদেশ এতদিন ব্যবহার করতে জানেনি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই সকল সুযোগ ব্যবহার করতে চায়। আর তা বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতিকে দড়ি দিয়েও বেঁধে রাখতে পারবে না কেউ। শুধুমাত্র সমুদ্র বন্দর দেশের ব্যবসায়ীরা ব্যবহার করবে এমন তো নয়, বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করবে এই অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বন্দরগুলি মূলত পণ্য আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত হয় এবং বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে মূলত রপ্তানি হয় গার্মেন্টস পণ্য, চা, ইলেকট্রনিক্স, কৃষি পণ্য ইত্যাদি। এছাড়াও আমদানি হয় বিভিন্ন পণ্য, যেমন কাঁচামাল, পেট্রোলিয়াম পণ্য, খাদ্য সামগ্রী, মেশিনারি ছাড়াও রয়েছে অনেক কিছু। এদের মাধ্যমে বাংলাদেশে বছরে লক্ষাধিক কোটি টাকার পণ্য আমদানি ও রপ্তানি হয়। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম বন্দর থেকে বছরে প্রায় $80 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি ও আমদানি হয়েছে। উপকূল অঞ্চলে নতুন সমুদ্র বন্দর চালু হলে বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব ঘটবে। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে মালামাল সোজা চলে যাবে নেপাল, ভারত ও ভুটানে। তাদের মালামাল সমুদ্র বন্দর ব্যবহার করে চলে আসবে বাংলাদেশে। বছরে আয় হবে $80 বিলিয়ন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উপকূল অঞ্চলে সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।